আসসালামু আলাইকুম। কালকে বিকালবেলা আমরা গেছিলাম একটু পাটগাতি বাজারে। তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম, গাড়ি পাচ্ছিলাম না। তারপর একটা পাওয়ার পরে এর মাঝে হচ্ছে আমার খালা শাশুড়ি নিয়ে আমরা একটা ডাক্তারের কাছে গেছিলাম। এই ডাক্তার তাদের বাড়িতেই ডাক্তারি করে, আর অনেক লোকও আসে এনাদের কাছে, আবার ভালোও হয়, এজন্যই আর কি যায়। তো আমার খালা শাশুড়ি নিয়ে আমরা আসার পরে দেখি ডাক্তার নাই। আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরও আসেন নাই। উনি এক জায়গায় গেছিল গোপালগঞ্জ। তো আমরা ওইখান থেকে আইসা পড়ছি, মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আইসা পড়ছি। তো ওনাদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, প্রচুর পরিমাণ ফুল গাছ ছিল, আর সব ফুল গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আর আমি মনে হয় এই বাড়িতে আরেকবার যখন আসছিলাম এই ডাক্তারের কাছে, তখনও আমি ফুলের এভাবে ভিডিও করছিলাম, যা আমি পেজের মধ্যে ছাড়ছিলাম। তো আজকেও গিয়া যখন দেখলাম যে এত সুন্দর ফুল, তো আমার মনটা তো অনেক ভরে গেল। আমরা যে বাড়িতে আসছি ওনারা হচ্ছে হিন্দু বাড়ির, তো ওনাদের পুজোর জন্য সব সময় মনে হয় ফুল লাগে। যেহেতু ফুল লাগে এজন্য ওনাদের বাড়ি ভরাই ফুল গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। আমি আরেকবার যখন আসছিলাম তখন কাঠগোলাপ দেখছিলাম। ও মাই গড, আমি মনে হয় জীবনের প্রথম তখন কাঠগোলাপ দেখছিলাম এনাদের বাড়িতে। এত সুন্দর লাগছে, মানে সবসময় তো মোবাইলে দেখতাম কাঠগোলাপ, বাস্তবে কখনো দেখি নাই। তো ওনাদের বাড়িতে এসে আমি ফার্স্ট টাইম দেখছিলাম তখন কাঠগোলাপ গাছ। কিন্তু এখন ওই গোলাপ গাছটা আছে, কিন্তু এখনও ফুল ধরে নাই ওটাতে। আর তো বিভিন্ন ধরনের গাছ ছিল, যেমন লাল জবাও ছিল, পরে আবার সাদা জবাও ছিল, ঠিক আছে, আরও অনেক ধরনের ফুল ছিল। তো আমি ওই ওই ফুল গাছের অনেকক্ষণ ভিডিও করছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার খালাতো ননদের মেয়ে। এই যে তারপর আমরা গাড়িতে যখন বাজারে চলে যাব, তখন ও গাড়ি ছাড়ার পর অনেক খুশি হইতেছিল, বাচ্চা মানুষ তো, এই জন্য গাড়িতে মজা পাচ্ছে বৈশা। তারপরে আমরা ওই যে গাড়িতে যাওয়ার সাথে সাথে প্রকৃতি এনজয় করতেছিলাম। আমার এভাবে খোলামেলা গাড়িতে ঘুরতে অনেক মজা লাগে। তারপর আমরা এই যে পাটগাতি বাজার চলে আসছি, এটা মনে হয় যে টুঙ্গিপাড়ার মধ্যে সবচেয়ে বড় বাজার, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রায় বাজারই করি। আর অনেক বেশি অতি জরুরি দরকার হলে হচ্ছে আমরা মেন সদরে যাই, গোপালগঞ্জে। তো আমরা আজকে একটা র্যাক কিনতে যেহেতু আসছি, তো র্যাকের দোকানে ঘুরে ফিরে দেখলাম। আমার কাছে প্রথমে গোলাপিটা পছন্দ হয়েছিল, তারপরে একটা কারণে নেওয়া হয় নাই, পরে আমরা অন্য দোকান থেকে নিছি। এটা হচ্ছে পছন্দ হয়েছে লাস্টে, আম্মুরও পছন্দ হয়েছে, এই জন্য আমারও পছন্দ হয়েছে। আম্মুর একটা শখ ছিল যে এরকম একটা র্যাক নিবে, আর এমনিতেও দরকার ছিল থালাবাটি ধোয়ার জন্য, মানে লাগে এরকম র্যাক। তো আমরা হচ্ছে এই র্যাকটা আগে ইউজ করতাম, তো এটার মধ্যে আটতো না, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমরা এইটা আনলাম আজকে কিনে। তো কেনার পরে হচ্ছে যে আসার পরে দেখি কি কারেন্ট চলে গেছে, আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমি কারেন্ট ছাড়াই ফ্ল্যাশ লাইট জ্বালাই এগুলো ভিডিও করতেছিলাম, আর উপরে ঝমঝম করে বৃষ্টি পড়তেছিল। কিছু থালাবাটি ছিল, ওইগুলো আমি এভাবে রাখছি, এগুলো হচ্ছে আমরা ব্যবহারের প্রতিদিনের জিনিস। আর এটাকে আমি মুছা টুইছা রাইখা দিয়েছি, আম্মু যদি কোনো ব্যবহারে লাগে তখন এটা ইউজ করবে। তারপরে হচ্ছে লাস্ট টাইম আমি হচ্ছে একটু চা বানাই খাইলাম, অনেক মাথা ধরছিল, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য একটু চা বানাই খায়া তারপরে শেষ করলাম। অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।